আসসালামু আলাইকুম। ইউনূসের ফ্যাসিবাদী শাসনের সময়, ফ্যাসিবাদী শাসনের যে 18 মাস, সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বা ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে কত শত সহস্র মানুষকে জেলে নেওয়া হয়েছে তার তো কোনো এন্তার নাই। এবং যার সাথে কার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব অথবা এনসিপির লোকজন, মানে এনসিপি হওয়ার আগে সমন্বয়করা গিয়ে চাঁদা চাইছে, টাকা চাইছে, টাকা দিতে পারে নাই একটা সাধারণ মানুষকে বা একজন ব্যবসায়ীকে অথবা সমাজের মোটামুটি প্রতিষ্ঠিত কোনো একজন মানুষকে গিয়ে এই ফ্যাসিবাদী ট্যাগ, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে জেলে ভরে দিয়েছে। এবং এর উৎকৃষ্ট উদাহরণ হলো ওই হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেব। এই হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবকে মাফ করতে গিয়ে তারপরে এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে, ধানমন্ডি থানা পুলিশ এই মববাজদের সমন্বয়কদের ধরলো। সেই সমন্বয়কদের আবার হান্নান মাসুদকে মুসলেকাদের ছোটায় আনলো। আবার সেই সমন্বয়কে আবার চাঁদাবাজি করতে গিয়ে এক হসপিটালে সেনাবাহিনীর হাতে ধরা পড়লো। তো এটা ইউনূস আমলে হয়েছে। ইউনূস আমলে আমরা এটা ধরে নিয়েছিলাম যে এই আমল আর কি হবে, সে তো আর ভালো কিছু আশা করা না। কিন্তু বিএনপি আমলে এসে এই ধারাবাহিকতা রয়ে গেল। আপনারা একটা খবরের দিকে নজর দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। মামলা না থাকলেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আজগর আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা কমিটির সাবেক সদস্য। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। কোনো মামলা নেই এবং আওয়ামী লীগের সাবেক নেতা। আচ্ছা, আজগর আলীর ভাই আব্দুল হান্নান অভিযোগ করেন, বাগারপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাড়িতে তিনিও তার ছোট ভাই আজগর আলী বসবাস করেন। গতকাল দিবাগত রাত 1টার দিকে পুলিশ তাদের বাড়ি আসে। এ সময়ে তারা পুলিশকে আজ মঙ্গলবার সকালে আসতে বলেন, কিন্তু পুলিশ তা শোনেনি। পুলিশ এ সময় ঘরের বাইরে রাখা কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ মই এনে নির্মাণাধীন বাড়ির দোতলার ছাদে ওঠার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পুলিশ তাদের গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আজগর আলী ঘরের দরজা খুলে বাইরে আসেন। দিবাগত রাত 3টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। আব্দুল হান্নান বলেন, আজগর আলী এক সময় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছিল। বর্তমানে সে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ে কোনো কমিটিতে নেই। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম কি কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে। পুলিশ আমাদের কিছুই জানায়নি। তবে আজগর আলীকে বাগারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে বাগারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বলেন, গতকাল দিবাগত রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। একটি পুরাতন নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ওই মামলার এজাহারে আজগর আলীর নাম নেই। ওসি আরো বলেন, আজগর আলী দীর্ঘক্ষণ ধরে ঘরের দরজা খুলতে চাননি। এজন্য আমরা দরজা খোলার চেষ্টা করেছি। তবে কোদাল ও শাবল দিয়ে ঘরের দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা ও গালাগাল করার অভিযোগ ঠিক নয়। এবার বোঝেন, বাংলাদেশে যে কোনো মানুষকে পুলিশ যদি এরকম আজগর আলীর ক্ষেত্রে যেটি করেছে, যে কোনো একটা মানুষকে যদি চায়, তাকে গিয়ে যদি বলে যে এই লোকের তো আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে, তাহলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে জেলে নিয়ে গেল এবং অন্য যে কোনো একটা মামলায় এজাহারের নাম নেই, পুলিশ জেলে দিয়ে দিল। এটাকে কি আইনের শাসন বলে? প্রধানমন্ত্রী তারেক রহমান তো কথা দিয়েছেন যে তার প্রথম বক্তৃতায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হওয়ার পরে যে আইনের শাসন সমুন্নত করাই তার অন্যতম লক্ষ্য। তাহলে একজন অধ্যক্ষকে রাত 3টার সময় বাড়িতে গিয়ে দরজা জানালা ভাঙার উপক্রম করে ধরে আনার সিগন্যালটা কি? তাহলে পুলিশকে এই সিগন্যাল দেওয়া হচ্ছে যে পুলিশ যা ইচ্ছা তাই করতে পারবে, যে কোনো মানুষকে আওয়ামী লীগের দোসর বানিয়ে পুলিশ নিয়ে অন্য একটা মামলায় জেলে দিয়ে দিতে পারবে। এটা কি রাজনীতির জন্য খুব শুভ লক্ষণ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।